মানতে সরাসরি সাজিয়ে দিতেন না, ফটো সাজিয়ে দিন না। আর একটা স্পিকার আইলে সময়ের প্রতিকে লক্ষ্য হয়ে যাবে। বহু সমাবিনে মিতা সহায়দান্তা ইয়েরে মেঘালা উদিত গোরা সসে নামারা দানাদিধাম বিদিনা জিতাবাহামানিন্দ তম তেজসা ভবততি জয় মহাঙ্গলানে মারহাতিরিয়ে কামবিয় জিতা সাহাবরতে গুড়াম পানালবকমাকা মতদয়াকা কান্তে সদন্ত বিদিনা জিতাবাহামনিন্দ তম তেজস ভবততি জয় মঙ্গলানে। যার সর্বপ্রথম সদ্ধর্ম দেশনা আসনে পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে অরহত কন্যান্য তথা 18 কোটি দেববানমার ধর্মযুগ উৎপন্ন হয়েছিল। আলোক প্রদানকারী, প্রজ্ঞা প্রদানকারী, বীর্য প্রদানকারী, মহাকারণী তথাগত সম্যক সম্বন্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছে। প্রতি বছরের ধারাবাহিকতায় আজও কৃষ্টি সভ্যতার অন্যতম নিদর্শন স্বরূপ পুণ্যতীর্থ স্থান বাতুয়া জ্ঞানোদয় বিহারে দানশ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন শিবর দান সমাপ্তির পথে এখন প্রায়। তো আজকে দানশ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন শিবর দান অনুষ্ঠানে যিনি সভাপতি, পূর্ণপ্রজ্ঞা ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি, আমার ভিক্ষু জীবনের পরম কল্যাণ মিত্র, যাকে আমি দাদু ভান্তে হিসাবে সম্বোধন করি, যিনি আমাকে নাতি ভান্তে হিসাবে সম্বোধন করেন, বিদগ্ধ একজন পণ্ডিত, বিচক্ষণ সম্পন্ন একজন বৌদ্ধ ভিক্ষু, পরম পূজ্য জিনানন্দ মহাতেরো আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি, যেখানে গিয়েছেন কিছু না কিছু ভান্তে দান করেছেন, যেখানে যায় কিছু না কিছু ভান্তে দান করেন। আজকের অনুষ্ঠানে আজকেও মনে হয় বান থেকে প্রধান অতিথি বানিয়েছেন, তো আজকেও মনে হয় বান্তে থেকে কিছু না কিছু অবশ্যই দিতে হবে এটা, কিন্তু আজকে প্রধান অতিথি মনে হয় আমাদের আজকের মুখ্য আলোচক যিনি আমাদের বড় বৌদ্ধ সমাজের অহংকার, ওনাকে যখন সাকুরাতে একবার প্রধান অতিথি বানিয়েছেন, তো আমার গুরু বান্ধে থেকে প্রশ্ন করেছেন, ভান্তে আমার থেকে কোনো কিছু তো নাই, কি জন্য প্রধান অতিথি করেছেন সেটাও তো আমি জানি না। তো প্রধান অতিথি করে যে কিছু না কিছু পাওয়ার জন্য তো করে, সে কথাটি সাকুরাতে আমাদের আজকের মুখ্য আলোচক মহোদয় বলেছিলেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিচিত্র ধর্ম কতিক, বিচিত্র ভাবে তিনি কথা বলতে পারেন, বিচিত্র ধর্ম কতিক পরম পূজ্য বিজয়রক্ষিত মহাতেরো, এবং আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক
এই বিহারকে যিনি নান্দনিক রূপে রূপায়িত করেছেন, আমার প্রিয় ভাজন অনুজ প্রতিম ছোট ভ্রাতা তিনি বলেছেন, আমরা যাকে বাবা হিসেবে সম্বোধন করি, যিনি আমাদেরকে পুত্র হিসেবে সম্বোধন করেন, আমাদের বাংলাদেশ সবচেয়ে লোকপ্রিয় মহাদেরও, এবং আপনাদের সম্মুখে যিনি সারগর্ভ অল্পক্ষণ মাত্র দেশনা করেছেন, আমার প্রিয় ভ্রাতা অনুজ প্রতিম সুদেশক শিলমিত্র ভিক্ষু, এবং কঠিন চিবর দানের আনুশংস ফলগুলো যিনি ধারাবাহিকভাবে এত সুন্দরভাবে আলোচনা করেছেন। আমি সামান্য জীবন থেকে যার ধর্ম দেশনা শ্রবণ করছি, শ্রবণ করে করে মনে মনে একটি সংকল্প করতাম, ইনি এভাবে কিভাবে বলতে পারে। দেশনা যখন করতো আমি চেয়ে থাকতাম। আসলে লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকলে মানুষের গন্তব্যে তিনিও পৌঁছতে পারে। আজকে আমি ওনার পথ অনুকরণ করে অনুশীলন করে ওনার দেশনাগুলো আমি শুনতাম, বক্তব্যগুলো শুনতাম। এই শুনে দেখলাম আমি একটু পড়লে মনে হয় আমিও বলতে পারবো। আজকের অনুষ্ঠানের আমাদের বড়ুয়া বুদ্ধ সমাজের অহংকার, যার প্রাণবন্ত আলোচনা সকল মানুষের মুগ্ধ প্রাণিত করে, এখনো মানুষ চেয়ে থাকে সেই জ্ঞানপ্রিয় ভান্তে কখন আসবে। আছে এরকম এখনো অনেক বৃদ্ধ যারা আছে, তাদের এখন একটি ধারণা রয়েছে। সেরকম একজন বাগ্যীশ্বর প্রবর বড়ুয়া বুদ্ধ সমাজের অহংকার, আমার ভিক্ষু জীবনের পরম কল্যাণ মিত্র ডক্টর অত্যদস্য বড়ুয়া মহোদয়, আমার ভিক্ষু জীবনের তাকে পূর্ণ দান আশীর্বাদ করছি, আরো আলোকিত জীবন প্রত্যাশা। আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার ভিক্ষু জীবনের দানময় শিলাময় ভাবনাময় পুনরাশি মৈত্রী চিত্তে দান করছে। তো পুণ্যার্থী উপাসক উপাসিকা মন্ডলী, আমার দাদু ভান্তে বলছেন, আমি যখন স্পিকার হাতে নিলাম বলছে যে তোমাকে তো আমি ভালো করে চিনি, ওরা নতুন, ওরাদেরকে এমন তেমন চিনি না, তোমাকে তো তুমি হচ্ছে পুরানো গায়ক, একটু সময়ের প্রতি লক্ষ্য রেখে তোমার দেশনাটা তুমি প্রদান করো। তা আমি বললাম ঠিক আছে বান্ধব, অসুবিধা নেই, সারসংক্ষেপে আমার দেশনাটা আমি প্রদান করব। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মন্ডলী, আপনারা যারা সমাবেত হয়েছেন প্রায় 8 থেকে 9 বছর যাবৎ, সম্ভবত আমার যদি ভুল না হয় 8 থেকে 9 বছর যাবৎ বিকালবেলা প্রধান ধর্মদেশকের দেশনাটা বাতুর গ্রামে আমি দিয়ে আছি। আজকেও তা ব্যতিক্রম নয়, আপনারা আমাকে প্রধান দেশকের আসনে সমাসীন করেছেন। আপনারা সকলে যেন অবাক হবেন, আমার পুণ্যতীর্থ, আমার জন্ম জনপদ আজকে মানিকপুর গ্রামে কঠিন চিবরদান, ওখানে স্মৃতিতে উল্লেখিত আছে সম্বর্ধিত আমি অতিথি। আজকে আমার গ্রামে আমি সম্বর্ধিত অতিথি। বিকালবেলা এই চট্টগ্রাম কলেজ থেকে আমি মাস্টার ডিগ্রি লাভ করাই, তারা আমাকে আজকে অভিনন্দিত করতে চেয়েছে, কিন্তু আমি আপনাদের এত ভালোবাসায়, এত হৃদ্যতায়, এত বন্দী হয়ে গেছি, আমার জন্মতিথিতে না গিয়ে এখানে এসে আপনাদেরকে ধর্মদান দেওয়ার জন্য আমি সেখান থেকে বারবার কল করছে ভান্তে, জন্মভূমিতে সম্মান পাওয়াটা খুব বেশি, আপনি ওখানে কেন গেলেন, এখানে চলে আসেন। আমি অনেকবার চেয়েছি চলে যাই, যেহেতু আমি বারবার বলেছি হ্যাঁ আমার এখানে একজন প্রিয় মানুষ বক্তা উনি এসেছেন, উনি বললে হবে, আমার ছোট ভাই বল, ওরা বলছে না আপনার থেকে অবশ্যই থাকতে হবে। তা আমি সারসংক্ষেপে একটু করে আপনাদের উদ্দেশ্য করে ধর্মদেশনা প্রদান করতে চাই। অনেকক্ষণ যাবৎ আপনারা ধর্মদেশনা শ্রবণ করেছেন। আমাদের আনন্দবান্তে বুদ্ধের যিনি প্রধান সেবক ছিলেন, আনন্দবান্তে যখন বলছেন এই যে যখন ধর্মদেশনা প্রদান করছেন তখন মানুষদের খুব নীরবতা যখন দেখেছেন, আনন্দবান্তে ভগবান বুদ্ধের কাছ থেকে জিজ্ঞাসা করলেন, ভান্তে আপনি যখন দেশনা দিচ্ছেন মানুষেরা খুব নীরবতার সহিত ধর্ম দেশনা শ্রবণ করছেন, তার কারণটা কি? তখন এই বুদ্ধ বলেছেন, হে আনন্দ, যারা ধর্ম দেশনা শান্তশিষ্টভাবে শ্রবণ করছেন এদেরকে কি বলে জানো? না বান্ধা, আমি তো জানি না। তাদেরকে সাধু মানুষ বলে।
কোন মানুষ বলেন তো? সবাই বলেন, কোন মানুষ? সাধু মানুষ। আমি এখনো পর্যন্ত লক্ষ্য করছি আপনারা যেভাবে নীরবতার সহিত ধর্ম দেশনা শ্রবণ করছেন। বুদ্ধ যেমন আনন্দবান থেকে বলেছেন তাদেরকে কোন মানুষ বলা হয়? যারা নীরবতার সহিত ধর্ম দেশনা শ্রবণ করে। বুদ্ধ যেটা বলেছেন তাদেরকে সাধু মানুষ বলা হয়। বুদ্ধ সে বাক্যকে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আপনাদের নীরবতা দেখে, আপনাদের আদর্শ দেখে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা হচ্ছেন সাধু মানুষ, ভালো মানুষ। সেজন্য আপনাদেরকে আবারও আমি পুণ্যরাশি দান করছি। আসলে এই বিহারের নান্দনিকতা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই বিহারের যিনি সভাপতি পরম পূজ্য লোকানন্দ ভান্তে এবং সফল একজন আমাদের বড়ুয়া বুদ্ধ সমাজের অহংকার বলবো যে এই গ্রামের কীর্তিমান আলোকিত সন্তান, যার সুন্দর চেতনা আমাদের সকলকে প্রাণিত করে, মুগ্ধ করে, বাবু শ্যামল বড়ুয়া। তার এত দান চেতনা, বুদ্ধের প্রতি তিনি বুদ্ধর কথা বললে একদম নরম হয়ে যায়। তার একটা প্রগাঢ় শ্রদ্ধা দেখলাম। এই মহান উপাসক এই বিহারের জন্য একেবারে নিবেদিত সেরকম একজন মহান উপাসক এবং এই গ্রামের কীর্তিমান যিনি সূর্য সন্তান আমাদের বাবু সরোজ বাবু, তিনি বলেছেন আপনারা সকলে অবগত আছেন, আমার মা সেই 29শে সেপ্টেম্বর রাত 8:30 আমার মা এই পৃথিবীর সকল মায়া ত্যাগ করে জগতের শাশ্বত সত্যকে ধারণ করে প্রস্থান করেছেন। আমার মার থেকে ইচ্ছা ছিল আমি যেখানে যেখানে যাই সেখানে আমার মা গমন করবে, ধর্ম দেশনা শ্রবণ করবে। আমার এই যে কঠিন শিবদান প্রবরণা শেষে 6 তারিখ থেকে যে কঠিন শিবদান আরম্ভ হয়েছে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, একটা দিন পর্যন্ত আমি রেস্ট নিতে পারিনি, একটা দিন বিশ্রাম এখনো পর্যন্ত নিতে পারিনি। 2টা 3টা 4টা এভাবে আমার থেকে প্রোগ্রাম করতে হয়েছে, ধর্ম দেশনায় যেতে হয়েছে। আজকেও তার ব্যতিক্রম নয়। সকালেই জামে জড়িত ছিলাম, আবার সেখান থেকে এখানে আপনাদের উদ্দেশ্য করে ধর্ম দেশনা প্রদান করার জন্য এসেছি। তো আজকে আমি দেশনাটি দেব, যে দেশনাটি আপনাদের সম্মুখে উপস্থাপন করব সেটা হচ্ছে আমাদের আপনাদের বিহারের যিনি ভান্তে। আপনাদের বিহারের ভান্তের নাম কি সবাই বলুন তো? আপনাদের বিহারের ভান্তের নাম কি? লোকানন্দ ভান্তে। ভান্তের একটি বই পেয়েছেন আপনারা? ভান্তের একটা বই পেয়েছেন, নন্দিত বাণী সংগ্রহ পেয়েছেন? কেউ কি পড়েছেন? এমনি পেয়েছেন হাতে হয়তো, কেউ কিন্তু পড়েননি। কিন্তু আমি বইটা পড়েছি, আমি কিন্তু বইটা পড়েছি, নন্দিত বাণী সংগ্রহ, যেখানে সাগা 3টা বিষয় আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। সাদ্দা, সেরা, সাগা। আপনারা যে আজকে দান করতে এসেছেন সবাই কিন্তু দান করবেন। তো দান করলে হবে না, কিন্তু প্রথমত আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মানুষের জীবনে শ্রদ্ধা। কি বলেছি বলুন তো? মানুষের জীবনে কি? শ্রদ্ধা। শ্রদ্ধা আছে? আপনাদের শ্রদ্ধা আছে? শ্রদ্ধার বিষয়টা একটু নন্দিত বাণী থেকে একটি উপাখ্যান আপনাদের সম্মুখে উপস্থাপন করি। মাতৃজাতিগণ আপনারা বেশি জানবেন, হয়তো অনেকেই জানা আছে। আপনার সকদিন কত বছর, কতদিন সবাই বলেন? সন এখন গরজ যদি সহ্য পাইতো ফাড়া ফেলাইতেন, জন্ম হত হইতে গেলে গলা কি বললাম? 7 বছর 7 মাস 7 দিন। কি যন্ত্রণা পেয়েছেন? গর্ভ যন্ত্রণায় তিনি। তখনই মহলি কুমার গিয়েছিলেন কার কাছে? বুদ্ধের কাছে। বুদ্ধকে বলছেন, ভান্তে আমার স্ত্রীকে আপনি একটু আশীর্বাদ করুন, আমার স্ত্রী গর্ভ যন্ত্রণায় অনেক কষ্ট পাচ্ছে, আপনি যদি একটু আশীর্বাদ করেন তাহলে আমার স্ত্রী গর্ভ যন্ত্রণা দূরীভূত হবে। কুমার গিয়ে ভগবান বুদ্ধকে বলছেন, ভান্তে আমার স্ত্রী থেকে বড় ইচ্ছা আপনাকে একটু দান করবেন, সপ্তাহকাল পর্যন্ত দান কর্ম সম্পাদন করবেন। তখনই ভগবান বুদ্ধ বলছেন,
এই মহলে কুমার, আমার থেকে তো ফাং হয়ে গেছে, আমাকে একজন উপাসক বানতে, আমি তো আগে আপনাকে ফাং করেছি, আমার ফাংটা বাদ দিয়ে আপনি অন্য কোথায় কেন যাচ্ছেন, এরকম বলেন না? বা না বানতে এটা হবে না, এরকম বলেন না? বুদ্ধ সমকালীনেও বুদ্ধকে যিনি যে উপাসক আগে ফাং করেছেন, বুদ্ধ বলছেন উপাসক আমি ফাং নিতে পারবো না, একজন উপাসক আগে আমাকে কি করেছে, ফাং করেছে। এখন বুদ্ধকে অনেক প্রার্থনা করলো, বুদ্ধ সেই কথা কর্ণপাত করেনি। তখন বুদ্ধ চিন্তা করলেন এত শ্রদ্ধায় এত হৃদ্যতায় আমাকে ফাং করছে, ফাংটা গ্রহণ করলে ভালো হবে মনে হয়। তখন এই যিনি ফাং করেছেন তিনি ছিলেন বুদ্ধের দুইজন অগ্রশ্রাবক ছিল। বুদ্ধের দুইজন অগ্রশ্রাবককে সারিপুত্র বানতে, আরেকজনকে মুকুলেন ভান্তে। তো সারিপুত্র বানতে না মুকুলেন ভান্তের দায়ক ছিলেন যে উপাসক বুদ্ধকে ফাং করেছেন। তো বুদ্ধ মুকুলেন ভান্তেকে ডেকে বলছেন, মুকুলায়ন তোমার দায়ক আমাকে 1 সপ্তাহ কাল দান দেওয়ার জন্য ফাং করেছে, তুমি তোমার দায়ককে একটু বলো না ফাংটা একটু পিছনে নিয়ে যাওয়ার জন্য, 1 সপ্তাহ পরে নিয়ে যাওয়ার জন্য একটু বলো না। কাকে বলছেন বলেন না? কাকে বলছেন? সেই উপাসককে বলার জন্য কাকে বলছেন? মুকুলেন ভান্তে। কে বলছেন? বুদ্ধ বলছেন। তখন বুদ্ধের আদেশে আদিষ্ঠিত হয়ে মুকুলেন ভান্তে কি করলেন? সেই উপাসককে ডাকলেন। উপাসককে ডেকে বলছেন, উপাসক বুদ্ধকে মহলি কুমার সুপ্রভাষা দান করতে চায়, আপনি কি একটু আপনার দান কর্মটি একটু পিছনে নিয়ে যেতে পারবেন? কাকে বলছেন বলেন না? উপাসককে কে বলছেন? মুকুলেন ভান্তে বলছেন। তখন উপাসক কি বলছেন জানেন? না ভান্তে, আমি পিছনে নিয়ে যেতে পারবো না, বুদ্ধকে অনেক দিন পরে আমি পেয়েছি, পান করেছি, সপ্তাহকাল আমি দান দেব বুদ্ধকে। তখন মুকুলেন ভান্তে সেই উপাসককে এমন দেশনা দিলেন, উনি তো অরহত ঋদ্ধিশ্রেষ্ঠ, বুঝেছেন? এমন দেশনা দিল, কাকে দিল বলেন না? কাকে দিয়েছেন? সেই উপাসককে। তখন উপাসক কোনো উপায় না পেয়ে, যেহেতু তিনি ঋদ্ধিশ্রেষ্ঠ অরহত, এখন সেই উপাসক বলছেন, ভান্তে আপনি যখন এত করে বলছেন, আপনি যখন এত করে আমাকে বলছেন, ঠিক আছে ভান্তে, আমি ফাং, আমার সপ্তাহকাল ফাং আমি পিছনে নিয়ে যাব, কিন্তু ভান্তে আমার 3টা শর্ত আছে। আমি ভান্তে ফাং পিছনে নিয়ে যেতে পারি, কিন্তু আমার 3টা শর্ত আছে। কয়টা শর্ত বলেছেন? কয়টা? বড় করে হন না, দৌড় বাতান্ন হন। কয়টা শর্ত? 3টা শর্ত। গত বছর তো 8টা পর্যন্ত আছে, ইয়াতে 6টার মধ্যে জিমা জঙ্গলকে হইতে না হলে বেশি সমস্যা দিয়ে লাস্টে দেয় সমস্যা হয়ে যায়। নবজত দরিরা হন বেশি কষ্ট হতো, প্রধান দেশক মানে বইটা হন লাস্টে বলি দাঁড়াই দেন, এই ব্যাপারে দরিরা কিনে যত দায়িত্ব আর কি। প্রত্যেক বছর এমনি বাসা গুসা খাই এনে তারপরে খাই দে। তো কি বলেছি? কয়টা সত্য? 3টা সত্য। কি কি সত্যগুলো? কি কি বলেছেন সেই উপাসক? ভান্তে, আমার যে শ্রদ্ধা বুদ্ধের প্রতি উৎপন্ন হয়েছে, এই 1 সপ্তাহের মধ্যে আমার শ্রদ্ধা যেন নষ্ট না হয়, পরিহানি না হয়, সেটার দায়িত্ব আপনার থেকে নিতে হবে। আমি যেগুলো বুদ্ধের জন্য দানের সামগ্রী কিনেছি, এগুলো যেন কোনো কারণে নষ্ট না হয়। আমি এই 1 সপ্তাহের মধ্যে যে আমার মৃত্যু হবে না, গ্যারান্টি ওয়ারেন্টি আপনার থেকে নিতে হবে। এখন মুকুলেন ভান্তে চিন্তা করলেন, আরে যে সত্য দিল আমাকে, কি সত্য? এই 1 সপ্তাহের মধ্যে কি হবে না? শ্রদ্ধা যেন কি না হয়, নষ্ট না হয়। যে দানের সামগ্রীগুলো কিনেছেন, এগুলো যেন কিনা হয়, নষ্ট না হয়, এবং এই 1 সপ্তাহের মধ্যে তার যেন কিনা হয়, মৃত্যু না হয়। আচ্ছা বলেন তো, এই 1 মিনিট পরে আপনাকে জীবিত থাকবেন, এটা বলতে পারবেন? কেউ বলতে পারে? যে কোনো একটা কি আছে, বিশ্বাস আছে, কিন্তু নিঃশ্বাসের কি নেই? আছে মনে হয়, খালি উড়ি না হাইতে আসবেন বালা করে। নিঃশ্বাসের বিশ্বাস আছে? বলেন না আছে? নেই তো। নিঃশ্বাসের কি নাই?
নিতে পারবে না। কত সত্য নেবে? দুইটা সত্য নেবে, কিন্তু একটা সত্য নেবে না। বলেন এখন দুইটা সত্য কি কি নেবে? কোন সত্যটা নেবেন না? দুইটা সত্য তিনি নেবেন। থেকে বলি, বলছেন উপাসক আপনার দুইটা সত্য আমি নিতে পারবো, কিন্তু একটা সত্য আমি নিতে পারবো। আপনি যে বুদ্ধের জন্য যেগুলো দানের সামগ্রী কিনেছেন, এই এক সপ্তাহের মধ্যে এগুলো নষ্ট হবে না, সেটা গ্যারান্টি ওয়ারেন্টি আমি নিতে পারবো। এই এক সপ্তাহের মধ্যে যে আপনার মৃত্যু হবে না, সেটাও আমি নিতে পারবো। কিন্তু আপনার যেটা প্রথম সত্য, শ্রদ্ধা, এটা আমি কিন্তু নিতে পারবো না। কয়টা সত্য নিয়েছেন মুকুলের মধ্যে? দুইটা সত্য নেই। কোন সত্যটা নেই? প্রথম সত্য কি? শ্রদ্ধা। শ্রদ্ধাটা হচ্ছে আপনার মনের ব্যাপার, এটা আমার না। কার ব্যাপার? এটা আপনার মন। শ্রদ্ধা মানুষের এখন থাকে না। যিনি বুদ্ধিসত্ত্ব বুদ্ধ হন, তার শ্রদ্ধা লস্বর করে না, কিন্তু আমাদের শ্রদ্ধা কি করে? লস্বর করে, আপডাউন করে। এটা দেখবেন, আমাদের শ্রদ্ধা এখন আছে, এখন নেই। কোন ভান থেকে প্রশংসা করতে মানুষের বেশিক্ষণ লাগে না, আবার সে ভ্রান্ত সম্পর্কে নিন্দা করতেও মানুষের বেশি, অর্থাৎ শ্রদ্ধা উঠে আর পড়ে। কিন্তু যিনি বুদ্ধিসত্ত্ব বুদ্ধিজ্ঞান লাভ করেন, তার শ্রদ্ধা অটল থাকে, তার শ্রদ্ধা লস্বর করে না। তখন উপাসককে বলেন, উপাসক দুইটা সত্য নিতে পারি, একটা সত্য আমি নেব না। দুইটা সত্য কি কি বলেছেন? আপনার যে দানের সামগ্রীগুলো নষ্ট হবে না, এর সাথে আমরা এটা নিতে পারি। আপনার যে মৃত্যু হবে না, সেটাও আমি, কিন্তু আপনার প্রথম সত্য আমি নিতে পারবো। তখন উপাসক বলছেন, ভান্তে আমার মৃত্যু হবে না সেটাও যেহেতু আপনি নিয়েছেন, আমার দানের সামগ্রী যেগুলো বুদ্ধকে দান দেওয়ার জন্য, সেটাও যেহেতু নিয়েছেন, ভান্তে আমার প্রথম সত্য, আমার সত্য আমি কি রাখবো? এই আর সত্তা পর্যন্ত ঠিক রাখবো। ঠিক আছে ভান্তে, মহরী কুমার সুপ্রভাষা বুদ্ধকে দান কর্ম সম্পাদন করুন। তখনই সেই মহরী কুমার সুপ্রভাষা বুদ্ধকে সপ্তাহকাল পর্যন্ত দান কর্ম সম্পাদন করেছিলেন। তাহলে মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদটা কি বলেন? সর্বশ্রেষ্ঠ সম্পদটা কি বলেন? শ্রদ্ধা। এখানে আজকে আপনি চিবর দেবেন, অসুবিধা নেই। শ্রদ্ধাটা যদি না থাকে, শ্রদ্ধা চিত্তে যদি না দেন, সেটার ফল আপনি লাভ করতে পারবেন না। বুদ্ধ সেজন্য দানের উপমা প্রদান করতে গিয়ে বলেছেন, শ্রদ্ধায়া দানান্তে, যা কিছু দেবেন শ্রদ্ধা সহকারে কি করতে হবে? দান করতে হবে। কিভাবে? কর্ম এবং কর্মফল। এই দানের কি আছে? ফল আছে। এই দানের কি আছে বলেন না? ফল আছে। এটা বিশ্বাস করে আপনাদের কি করতে হবে? দান করতে। অনেক সময় মাতৃজাতিগণ আমাকে একজন উপাসিকা বলছেন, ভান্তে গরিব তো বানতে কিছু তো দিতে পারি না, বানতে মানুষেরা তো অষ্ট পরিষ্কার দেয়, এখান থেকে বানতে কোন জিনিসে দান করলে কি হয় একটু বলেন না বানতে। গরিব উপাসিকা, তখন উপাসিকা বললাম, উপাসিকা অষ্ট পরিষ্কার তো 8টা জিনিস আছে, দান দিতে পারবেন? মাত্র ছোট একটা জিনিস করে বলেন না, দান দিলে কিরকম হবে? তখন উপাসিকে বললাম, কি প্রজ্ঞাবান হতে চান? মানতে আমি প্রজ্ঞাবান হব, তাহলে আপনি খুদ দান করেন। আপনি যদি প্রজ্ঞাবান হতে চান, আপনি খুদ দান করেন। আর যদি আপনি তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ হতে চান, সুজ দান করেন। আমি আজকে সভাপতি ভান থেকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ বলেছি। এটা কি জন্য বলেছি জানেন? উনি যে কোনো কিছু সমাধান দিতে পারে, ওনার কাছে সবাই নত, ওনার থেকে বুদ্ধি নেই। তা আমার দাদুবান থেকে আমি বলেছি, আপনি জন্ম জন্মান্তরে সুজ দান করেছেন, এত বুদ্ধি কেন আপনার থেকে? এটা কিন্তু আমার দাদুবান থেকে বল, আমার দাদু প্রচুর বুদ্ধি ওনার থেকে, বেশি বুদ্ধি ওনার থেকে, বুঝলেন? সেজন্য আমার দাদুবানতে জন্ম জন্মান্তরে তিনি কিছু দান করুক বা না করুক, তিনি সুজ দান করেছেন। জীবন সন্ধিগুণ এটা দান করলে আপনার তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ। আর জীবনের ছোট জিনিস তো 2 টাকা 5 টাকা কুর যদি দান করেন, আপনি প্রজ্ঞাবান হন। জীবনে এর চাইতে যদি বেশি কিছু পাওয়ার জন্য চান, দীর্ঘ জীবন লাভ করতে চান, কোটবন্দিন আমরা যেটা বাঁধি, কোমরে বাঁধি, উপাসিকা, আপনি সেটা দান দিতে পারেন। ও বানতে, আজকে বানতে মন সন্তুষ্ট হচ্ছে, যত শুনছি বানতে তত শোনার ইচ্ছা হচ্ছে, বানতে আর কি দান করতে পারি ছোটের মধ্যে? বানতে আমি যদি ধনশালী, বিত্তশালী, ভোগশালী হতে চাই, আমি কি দান করব? উপাসীকে বললাম, সামর্থ্য আছে? সামর্থ্য আছে আপনার?
বলছেন ভাবতে আছে, বলেন আপনি, আমি কি দিতে পারি, এটা যদি আমি লাভ করতে চাই। আপনি একটি সাবাক দান করতে পারবেন? সাবাক। আপনি কি পাত্র দান করতে পারবেন? কি বলেছি? আপনি একটি পাত্র সাবাক দান করতে পারবেন? বানতে পারবো। এই উপাসিকা কিছু ধান না করে সে পাত্র দান করেছেন। কি দান করেছেন? সাবাক দান করেছেন। দৃষ্টধর্ম বেদনীয় কর্ম, বুঝেন? দৃষ্টধর্ম বেদনীয় কর্ম দান দিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই উপাসিকা পুণ্য লাভ করে ধনশালী, বিত্তশালী, ভোগশালী হয়েছিলেন। তা আমি জ্বলন্ত প্রমাণ আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। এই উপাসিকা সাবাক দান করে ভোগশালী, বিত্তশালী, ধনশালী হয়েছে। আপনাদের জীবনে যদি শ্রদ্ধা চিত্তে যদি সাবাক পাত্র দান করতে পারেন, সেটার ফল আপনি অবশ্যই লাভ করবেন। পুণ্যা নাম শুনেছেন? পুণ্যা নাম শুনেছেন? অষ্টশীল পালন করতেন, কিছু নেই তো, গরিব, একেবারে দীন দরিদ্র, গরিব। তো এই পুণ্যা কি করেছেন জানেন? অষ্টশীল পালন করেন, একদিনও বাকি নেই তিনি অষ্টশীল পালন না করে। পুণ্যা সারিপুত্র বানতে চিন্তা করলেন, এত গরিব, তো বেশি গরিব পুণ্যা, কিন্তু অষ্টশীল ছাড়া না, প্রত্যেক দিন তিনি অষ্টশীল পালন করে। একদিন চিন্তা করলেন, কে চিন্তা করলেন? সারিপুত্র বানতে। দেখি পুণ্যার কাছে যায়। পুণ্যার কি ছিল জানেন? পুণ্যার অল্প আহার ছিল, একেবারে অল্প। সারিপুত্র বানতে পাত্র নিয়ে উঠানে দাঁড়িয়ে আছেন। চিন্তা করলেন, মহাপুণ্য পুরুষকে শুনেছি দান দিলে ফল পাওয়া যায়, দেখি খাবো না, আজকে উপোস থাকবো, অষ্টশীল নিয়েছে, অসুবিধা নেই, দান করে দিই, দানকর্ম সম্পাদন করে দিই। এই দানকর্ম তিনি পুণ্যা সারিপুত্র বান থেকে দান করেছিলেন। দৃষ্টধর্ম বেদনের কর্ম, মনে রাখবেন, দান দিয়েছেন, সঙ্গে সঙ্গে পুণ্যা ধনবতী, রূপবতী, একেবারে ভোগশালী হয়ে তিনি ফলগুলো লাভ করতে সক্ষম হয়েছিলেন। এখানে আমি বলেছি, আপনারা কি করেছেন? সাধু দিয়ে দিয়েছেন। সাধু মানে কি? বানতে আপনার কথাকে আমরা কি করলাম? অনুমোদন করলাম। আমাদের সীমান্ত বাবু জানবেন, এই দেশনা তিনিও করেন, বক্তব্য তিনিও রাখেন, তিনি এই কথাটি বারবার, তিনিও অনেক সভাতে এই দেশনাটি করেছেন। 50 বছর যাবত প্রাণী হত্যা করেছেন, 1 বছর 2 বছর না, 50 বছর যাবত প্রাণী হত্যা করেছেন। তিনি কি করেছিলেন? অবসর যখন হয়েছেন, তিনি একেবারে ঘরে গিয়ে স্ত্রীকে বলেছিলেন, আমার জন্য একটু পায়সন্ন করো। পায়সন্ন করেছেন। এই পায়সন্ন গুলো কি করেছেন? কাকে দান করেছেন জানেন? সারিপুত্র বান থেকে দান করেছেন। সেই সারিপুত্র বান থেকে বাড়িয়ে দিয়েছিলেন কোথায়? বিহারের দিকে। আসার সময় একটি প্রসূতি গাভী তাকে আঘাত করেছিল। আঘাত করার সাথে সাথে সে কি করেছেন? মৃত্যুর মুখে পতিত হয়েছেন। মৃত্যুর সাথে সাথে কোথায় গিয়েছেন? তাবতীংশের স্বর্গে গিয়ে উৎপন্ন হয়েছিলেন। মাতাগণ, পিতাগণ, দেখেন পুণ্যের পুরস্কার। নাম শুনেছেন? বিশাখা সঙ্গ সেবা করে পঞ্চহস্তির বর লাভ করেছেন। আপনাদের মতো মাতার কথা বলছি। বিশাখা সঙ্গ সেবা করে পঞ্চহস্তি করছিল, নদীর থেকে উঠিয়ে আগুনের দ্বারা সেবা দান করেছেন পাচ্ছিকা বুদ্ধকে। পাচ্ছিকা বুদ্ধ আশীর্বাদ করলেন, হেই উপাসক, তুমি আমাকে শীত নিবারণ করলে, তোমাকে আশীর্বাদ করি তুমি সপ্তহস্তির বল লাভ করো। আঙ্গুলমাল থেকে কেহ রেহাই পেয়েছে, ইতিহাসে এরকম কোন রেকর্ড নেই। তিনি সপ্তহস্তির বল লাভ করেছেন। কি জন্য? পাচ্ছিকা বুদ্ধকে তিনি সেবা করেছেন। এটা পুণ্যের পুরস্কারের কথা বলছি। সেজন্য জীবন সন্ধিক্ষণ সবাই স্বার্থপর হতে পারে, সবাই অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু পুণ্য আপনাকে কখনো অকৃতজ্ঞ হবে না। যা করেছেন তা একমাত্র কে দেবে? পুণ্যই আপনাকে পুরস্কৃত করে। মারার সময় কিছু যায়। মানুষ এত অহংকার করে, মান করে, হিংসা করে। আমি মাকে নিয়ে 1 বছর যাবত মেডিকেলে ছিলাম। 1 দিন 2 দিন না তো, 1 বছর। বেশি অহংকার যদি চলে আসে, অর্থের অহংকার, রূপের অহংকার, ধনের অহংকার যদি চলে আসে, একবার চট্টগ্রাম মেডিকেলে ঘুরে আসবেন। আরো বেশি যদি, আরো তার সাথে যদি বেশি অহংকার মান চলে আসে, আপনি একটু কবরস্থানে, শ্মশানে ঘুরে আসবেন। দেন, জীবনটা দান করেন, দান হবে? বলেন না, দান হবে? কখনো দান হবে। মনে রাখবেন,
এটাকে চিত্ত সম্পত্তির কথা বলেছেন। দান দেওয়ার আগে, দান দেওয়ার সময়, দান দেওয়ার পরে মনে তিনটে জিনিস থাকতে পারবে না। কি কি? লোভ থাকতে পারবে না, দেশ থাকতে পারবে না, মোহ থাকতে পারবে। সেজন্য বলছি কিভাবে দান দিতে হবে, শ্রদ্ধা সহকারে দান। আজকে দানটা কি জন্য দিচ্ছেন? কিসের জন্য দিচ্ছেন? কার জন্য দিচ্ছেন? নিজের জন্য দিচ্ছেন। এখানে কাম করতে হয়। দানে কি হয়? স্বর্গের সিঁড়ি নির্মিত হয়। বুঝাতে পেরেছি? তাহলে দানটা কিভাবে দিতে হবে, যে কথা প্রথমে বলেছি, সাদ্দায়া দানাং দেতি, কিভাবে দিতে হবে বলেন না। এগুলো এখনো পর্যন্ত যেগুলো আমি বলেছি, কিসের কথা বলেছি? পুণ্য। অষ্টশীল নিয়েছেন আপনারা? কি অষ্টশীল নিয়েছেন? আজকে অষ্টশীল নিয়ে তো তিনি কঠিন শিবে দান করেছেন। দান দেওয়ার পর আবার কি করেছেন জানেন? মহান ভিক্ষু সংঘের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আপনারা কি কঠিন শিবে দান দেওয়ার পরে কখনো ক্ষমা প্রার্থনা করেছেন? কায়েনা ওয়াসা মানাসা ভিক্ষু সংঘা কামা পিয়ান আজ্জালিনা গাহিত্বানা সেবা পদক্ষিণা। বান্তে, দান দেওয়ার সময় যদি কায়দারে, বাক্যদারে, মনদারে ভুল হয় তাকে ক্ষমা করুন। মহাফল কি করেছেন? লাভ করেছেন। তো একজন উপাসিকা যখন বলছেন, ভান্তে এত বছর কঠিন শিবে দান করলাম, ফল লাভ। তা আমি এই কথাগুলো যখন বললাম, সৎধর্ম রত্ন চৈত্র পড়েছেন উপাসিকা? না ভান্তে, আমি যে কথাগুলো বলছি এগুলো সৎধর্ম রত্ন চৈত্রের মধ্যে লিখিত আছে, একটু পড়বেন, তখন আপনি অষ্টশীল নিয়ে কি করবেন? কঠিন জীবন দান করবেন, সেটার ফল অবশ্যই আপনি কি করবেন? লাভ করতে সক্ষম হবেন। তো এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের উদ্দেশ্য করে শ্রদ্ধার কথা বললাম। তো আমি আর বিলম্বিত করব না, যেহেতু আমার দাদু ভান্তে আসলে দীর্ঘক্ষণ বসে থাকা, এত বয়সে খুব কষ্টসাধ্য। তো আমার দাদু আমাকে গ্লাস মারতেছেন, গ্লাস মানে ওজন না, তো মানে বুঝাইতে একটা শেষ করে দিও আর বেশি